ঢালিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ওঠে বেশ কিছুদিন থেকেই। চিকিৎসক পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা সাকিব খানের পরিবারের। এরপর থেকেই সাকিবের তৃতীয় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম চাউর হয় মিডিয়া পাড়ায়। এই গুঞ্জনের কারণ হচ্ছে ঢাকায় সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি চিকিৎসক, তিনি হলেন মিষ্টি জান্নাত। বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত, যেখানে সাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছিলেন এই নায়িকা। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই, 2 লাখ 5 লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এই ধরনের প্রস্তাব তো সবাই দেয়, শুধু কি মিডিয়া দেওয়া হয় এমনটিই নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিল, আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে 5 বছরের কোর্স লেগেছে 8 বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। এই অভিনেত্রী মনে করেন এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি, বর্তমানে 5 থেকে 10 হাজার টাকা চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে, কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে। এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, সমপর্যায়ে তো পেতে হবে, সমপর্যায়ের কাউকে পাইনি, এজন্য বিয়ে করা হয়নি, পেলে বিয়ে করে ফেলবো। তিনি বলেন, আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই, আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনও হয়েছে, সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ হয়নি, 1 লাখ টাকার বান্ডিল ফেরত দিয়েও এসেছি। আমি এ ধরনেরই মেয়ে।